গ্রামের অপরূপ পরাণ জুড়ান্য কিছু দৃশ্য আজগো দেখামু মোড়ে ওটা আনেন না সম্পূর্ণ দেখলে আমনেগো অনেক ভালো লাগবে। আজগো ভোলগে গ্রামের মানুষ কি কাম কাজ করে বিভিন্ন ধরনের পেশাজীবী মানুষের লগে দেখা করমু। এই না ভাই আজগো জাল বাইয়া আইছে, জাল বাওয়ার পর জালডারে সুগা দেওয়ার লইগিয়া উড়ানে উড়াইতে লাগছে। গ্রামের আনাসে কানাসে ঘুরিয়ে বেড়ামু হেয়ার লগে আইসি বাজারে আইয়ে দেখি অনেকজনে অনেক কিছু বেচা কিনা করে। এই পেশে আইয়ে দেখি নৌকা সারাইতে আছে। আঞ্চলিক ভাষায় এইয়ারে কয় নায়ের খোঁজ কাটিয়া এরপর মেরামত করবে। বড় নদী বা গাঙ্গের দৃশ্যটাও আসলে দেখার মতো। হেয়ার লগে কদম ফুলও ফোরছে গাছে, কারণ এখন আষাঢ় মাস বর্ষার সিজন। দারুণ তো। গ্রামের গৃহস্থের ঘরে অনেক কৈতর পালে, যে আরে আপনারা কবুতর কইলে ভালো চেনবেন। শান্তির প্রতীক হইছে কবুতর। তো এই কবুতর গ্রামের মানুষে কেমনে কি পালে হেই আমনে গো দেখাই। একবারে সারিয়েই পালে, দেখছেন উড়ানে আর ঘরে এইগুলা উড়িয়ে বেড়ায়। গ্রামের কাঠের ঘরে টিনের চালের উপর এই রকমের কৈতর বইয়ে থাকে। এই দৃশ্যগুলা না দেখাইলে তো অনেক কিছু মিস করবেন। যতই গাছপালা থাক, বৈদ্যুতিক তার আর টিনের চালের উপরই থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এই কবুতর। গ্রামের এই কবুতরের মধ্যে অনেক কটা জনপ্রিয় জাত আছে। বাংলা কবুতর, গিরিবাজ কবুতর, হেয়ার লগে আছে জালালি কবুতর। এই রকমের আরো কয়েকটা জাত আছে। গ্রামের বাড়ি ঘুরিয়ে বেড়াই একারে মনটা ফ্রেশ হইয়া গেলে। এই রকমের গৃহপালিত পশু পাখি দেখে একারে ভালো লাগিয়ে গেলে। নদীর ঘাটের কথা তো শুনছেন, এখন মোরা আইসি নদীর ঘাটে। আইয়ে দেখি একটা নাও বান্ধনী আছে, মানে নৌকা রাহা আছে। এই দৃশ্যগুলা কত সুন্দর আর মনোরম। ঘরের সামনেই কাঁড়া লইয়া রইছে, মানে জাতীয় ফল কাঁঠাল হইছে। শহরের সাজান্য গোছান্য ইট পাথরের এই পরিবেশ আর মগো গ্রামের পরিবেশ এক হইবে না। গ্রামের পরিবেশ মানে খাড়ি পরিবেশ। কৈতর রে ধান দেশে খাইতে, হেয়া খাইতে আইসে আবার শালিক পাখি। দেখছেন কি সুন্দর করে আইয়া পাশে পাশে ঘোরে। এই শালিক রে আবার গ্রামে কয় ভাত্ত হালিক। কৈতর গুলার খিদে লাগলেই রান্দা ঘরের পাশে আইয়া গুড়গুড় করে, কারণ এই জায়গায় খাবার দাবার হালায় আর ধান টান দেয়, হেয়েই খায়। এই গ্রামের মানুষ অনেকেই কুটিয়াল পেশার সাথে জড়িত। হেয়ের লইগে দেখেন না বড় বড় উড়ানে ধান সুগা দিতে। এখন তো বর্ষার সিজন, বৃষ্টির সিজনে আবার ধান টান সুগা দেয় না, ধান সুগা দেয় না। এই কারণেই এই কবুতর গুলা ঘরের আশেপাশে ঘুরিয়ে বেড়ায় খাবার লাগিয়া। এখন তো আর ধান টান পায় না। গ্রামের পরিবেশে মুক্তচারণ পদ্ধতিতে এই ধরনের গৃহপালিত কবুতর গুলা পালন করা হয়, আর স্বাভাবিকভাবেই ওরা ঘুরিয়ে ফিরিয়ে বেড়ায়। দেখছেন কত সুন্দর লাগে দৃশ্যগুলা দেখতে। কবুতর রে খাবার দিলে এই খাবারে ভাগ বসাইতে মুরগি আর শালিকরা আইয়া পড়ে। হেয়ার পর খাওয়া দাওয়া শেষ করিয়া বিদ্যুতের তারের উপরই সব কবুতর গুলা ইরমের বইয়া থাকে। না এখনই গ্রাম ঘোরা শেষ হয় নাই, লন এখন এই খেওয়া পাড়াইয়া মোরা নদীর ওপার যামু। ছোট্ট একটা নদী আছে, এই নদীটাই আবার খেওয়া পাড়া পার হয়। খেওয়ার নাইতে সরিয়ে গ্রামের ছোট নদী পার হওয়ার অনুভূতিটাই অন্যরকম। চাইরদিকে চাইলে সুন্দর পরিবেশ, হেয়ার লগে নদী আর নৌকা সবকিছু মিললে অন্যরকম একটা অনুভূতি। নদীর মায়ায় পড়িয়ে গেলাম। তো খেওয়া পাড়াইয়া মোরা আবার টলারে উঠলাম। টলারে উঠে এই নদীতে ঘুরিয়ে বেড়ামু। সুন্দর বিশাল এই নদীতে টলার ভ্রমণ হেয়া একসের আনন্দ, জম্মের মজা লাগে। কারণ হইছে যারা নতুন উঠছেন হেরা তো অনেক আনন্দ পাইবেন, আর যারা পুরান হেরা তো বুঝবেন এত স্বাভাবিক বিষয়। সুন্দর মন নিয়ে সবকিছু কল্পনা করলে আপনি দেখতে পাইবেন সৃষ্টির সবকিছুই সুন্দর। নদী পার হইয়া মোরা এপারাইয়া বাজারে আইলাম। দেখি রাস্তার পাশে অনেক কিছু বেচতে লইছে, তাই সবকিছুই ঘুরিয়া গাড়িয়া দেখতে আসি গ্রামের হাট বাজার। নিজে গো চাষ করা ভুট্টা গুলা আইনা বেচতে লইছে, হেয়া দেখে চোখ ফিরান যায় না। তার হাসে মোরাও কয়টা কিনে লইয়া আইলাম। ভ্লগ ভিডিওটা ভালো লাগলে নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়া রাখেন। দেখা হইবেন আগামী ভ্লগে।